আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর যে 2024 সালে নতুন সিলেবাস তৈরি হয়েছিল তার সেমিস্টার 4 অর্থাৎ শেষ সেমিস্টারের যে প্রথম গদ্যাংশ রয়েছে ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল এর পার্ট 2টি আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে এই চ্যানেলেই এটির পার্ট 1টি আলোচিত হয়েছে, দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থেকে দেখে নিতে পারো। তাই আগে এই পার্ট 2টি শুরু করার আগে পার্ট 1-এ আমরা কি ছিল সেটা একটু রিক্যাপিচুলেশন বা পুনঃস্মরণ যদি করে নিই তাহলে সকলের বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে অ্যালিস নামে একটি মেয়ে তার বোনের সাথে নদীর তীরে বসে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন সে দেখলো একদিন একটা ওয়েস্টকোট পরা খরগোশ ঘড়ি বের করে দেখছে ওয়েস্টকোটের পকেট থেকে। হঠাৎ করে তার চোখে পড়লো। অ্যালিস খরগোশটির পিছনে পিছনে গিয়ে একটি গর্তের মধ্যে প্রবেশ করে এবং খানিকটা দূরে যাওয়ার পরই সে পড়তে থাকে নিচের দিকে। এত নিচে সে পড়তে থাকে যে তার মনে হলো যে সে যেন পৃথিবীর অন্যদিকে চলে আসছে। পড়তে পড়তে তার নিজের প্রিয় বিড়ালের কথা মনে পড়ার সাথে সাথে তার স্বপ্নও যেন সে দেখল। অবশেষে সে এসে পড়ল এক শুকনো পাতা আর কাঠের স্তূপের ওপর। সে দেখে যে একটা সার তালাবদ্ধ দরজাপূর্ণ হলঘরের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে। তারপর কি হলো এটা জানার জন্য আমরা চলে যাব সরাসরি পার্ট 2-তে। তাই দেরি না করে আমরা পার্ট 2-তে চলে যাচ্ছি। এখানেও দেখো প্রত্যেকটি শব্দের তলে প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ। সাডেনলি হঠাৎ সে কেম আপন সে উপস্থিত হলো আর লিটিল একটা ছোট্ট 3-legged টেবিল 3 পায়া টেবিলের অল মেড সম্পূর্ণ তৈরি অফ সলিড গ্লাস নিরেট কাঁচ দিয়ে। দেয়ার ওয়াজ নাথিং সেখানে ছিল না কিছুই অন ইট এর উপরে এক্সেপ্ট ছাড়া এ তিনি গোল্ড কি একটা ছোট্ট সোনার চাবি। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট থট অ্যালিসের প্রথম চিন্তা ওয়াজ দ্যাট ছিল যে ইট মাইট বিলং এটা হতে পারে টু ওয়ান অফ দ্য ডোরস ওই দরজাগুলির মধ্যে একটি অফ দ্য হল ঘরে যে দরজাগুলি রয়েছে তার নিশ্চয়ই একটি কাঠি, এটা অ্যালিস মনে করলো। বাট অ্যালাস কিন্তু হায় আইদার দ্য ক্লকস ওয়ার টু লার্জ নয় তালাগুলো খুব বড় ছিল অর দ্য কি ওয়াজ টু স্মল অথবা চাবিটা ছিল খুব ছোট। বাট অ্যাট এনি রেট কোনোভাবেই ইট উডন্ট ওপেন এটি খুললো না এনি অফ দেম এগুলির কোনোটি দ্বারাই মানে খুললো না, একটি তালাও খুললো না এই চাবিটা দ্বারা। হাউএভার যাই হোক অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড দ্বিতীয়বার ঘুরে দেখে সি কেম আপন সে সামনে এলো আর লো কার্টন একটা নিচু পর্দার। সি আর নট নোটিস এর এতক্ষণ এটা লক্ষ্য করেনি বিফোর আগে। অ্যান্ড বিহাইন্ড ইট এর পিছনে ওয়াজ আ লিটল ডোর একটা ছোট্ট দরজা ছিল অ্যাবাউট 15 ইঞ্চিস প্রায় 15 ইঞ্চি হাই উঁচুতে। সি ট্রাইড সে চেষ্টা করলো দ্য লিটল ছোট্ট গোল্ডেন কি সোনালি চাবিটি ইন দ্য লক তালায়। অ্যান্ড টু আর গ্রেট ডিলাইট এবং তার মস্ত আনন্দের সাথে ইট ফিটেড এটা খাপ খেয়ে গেল। দ্বিতীয়বারে ঘুরে দেখলো তার চোখে পড়ে গেল একটা ছোট্ট পর্দার দিকে যেটা সে আগে খেয়াল করেনি। আর পর্দার পিছনে প্রায় 15 ইঞ্চি উঁচু একটা জায়গা একটা ছোট দরজা ছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন কোথায় ছিল? আর ছোট সোনালি চাবিটা তালায় ঢুকিয়ে সে খোলার চেষ্টা করলো কিন্তু আনন্দের সাথে দেখলো যে পুরোপুরি চাবিটা খাপ খেয়ে গেছে। চলে যাচ্ছি পরের অংশে 39-এ অ্যালিস ওপেন অ্যালিস খুললো দ্য ডোর দরজাটা অ্যান্ড ফাউন্ড দেখলো যে দ্যাট যে ইট লেড এটা গেছে ইন্টু স্মল প্যাসেজ একটা ছোট্ট পথ দিয়ে। নট মাচ লার্জার খুব বেশি বড় না দেন এ র্যাট হলো একটা ইঁদুরের গর্ত হচ্ছে। সিনেল ডাউন সে হাঁটু গেড়ে বসলো অ্যান্ড লুকড অ্যালং তাকালো মধ্য দিয়ে একটা প্যাসেজ পথের ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন অতীব সুন্দর বাগানের ইউ হ্যাভ এভার স যেটা তুমি এর আগে কখনো দেখোনি। তাহলে অ্যালিস দরজাটা খুলে একটা ছোট্ট পথের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করলো বা এখানে হাঁটু গেড়ে বসলো যে পথটা একটা ইঁদুর গর্তের চেয়ে খুব বেশি বড় নয় এবং তার ভেতর দিয়ে এটি একটা সুন্দর বাগানে যাওয়ার কিন্তু পথেটা মনে রাখতে হবে। হাউসি লং স্যার কতই না তার আকাঙ্ক্ষা ছিল টু গেট আউট বের হতে দ্যাট ডার্ক হল ওই অন্ধকার হলঘর থেকে অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট ঘুরে বেড়াতে অ্যামং দোজ বেডস ওই বাগিচাগুলোর মধ্যে অফ ব্রাইট ফ্লাওয়ার্স উজ্জ্বল ফুলের অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স এবং ঠান্ডা ফোয়ারাগুলি। বাট সি কুড নট ইভেন গেট সে এমনকি পারছিল না হার হেড তার মাথাটা থ্রু দ্য ডোরে দরজার মধ্যে দিয়ে সে তার মাথাটাকেও বের করতে পারছিল না। ইভেন ইফ মাই হেড এমনকি আমার মাথাটা উড গো থ্রু যদি ঢুকেও যায় থট পুয়ার অ্যালিস বেচারা অ্যালিস ভাবলো ইট উড বি ভেরি লিটল ইউজ এটা খুব অল্প কাজের হবে উইদাউট মাই শোল্ডার আমার কাঁধটাই যদি না ঢোকে তাহলে কী হবে, মাথাটা শুধু ঢুকে কী হবে, কাঁধটা তো গোটা ঢোকাতে হবে সেইটা ভাবলো। ও হাউ আই উইশ আমার কত ইচ্ছা উড আই শাট আপ যদি আমি ছোট হয়ে যাই আপ লাইক আ টেলিস্কোপ একটা দূরবীনের মতো। আই থিঙ্ক আমার মনে হয় আই কুড আমি পারবো ইফ অনলি নিউ কেবল যদি জানি হাউ টু বিগিন কীভাবে শুরু করতে হয়। অর্থাৎ অ্যালিস ভাবছে আমি যদি দূরবীনের মতো ছোট হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আমি এর ভিতরে ঢুকতে পারতাম আর যদি শুধু উপায়টা আমার জানা থাকতো। তাহলে অ্যালিস নিজেকে কিসের সাথে ছোট আশায় তুলনা করেছে মনে রাখতে হবে একটা দূরবীনের সাথে।
ফর ইউ সি, কারণ দেখো সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস, কত অদ্ভুত ঘটনা হ্যাড হ্যাপেন, ঘটছিল লেটলি সম্প্রতি, দ্যাট অ্যালিস হ্যাড বিজ্ঞান, যে অ্যালিস শুরু করেছিল টু থিঙ্ক, ভাবতে, দ্যাট ভেরি ফিউ থিংস, খুব কম জিনিস ইন্ডিড সত্যি আর রিয়েলি ইম্পসিবল, সত্যি অসম্ভব ছিল। বলছে কারণ দেখো এত অদ্ভুত সম্প্রতি ঘটনা ঘটছে যে অ্যালিস ভাবতে শুরু করেছিল খুব কম জিনিসই আছে যা সত্যি অসম্ভব তার কাছে। দেয়ার সিমস, এখানে মনে হচ্ছিল না, বি নো ইউজ ইন ওয়েটিং, অপেক্ষার কোনো প্রয়োজন বলে মনে হচ্ছিল না বাই দ্য লিটিল ডোর, ওই ছোট্ট দরজার কাছে। সো ইউ ওয়েন্ট ব্যাক, তাই সে ফিরেই গেল টু দ্য টেবিল, টেবিলের কাছে, হাফ হোপিং, কিছুটা আশা করে সি মাইট ফাইন্ড, সে খুঁজে পেতে পারে অ্যানাদার কি, আর একটা চাবি অন ইটের ওপরে, আর এনি রেট, বা অন্তত পক্ষে আ বুক, একটা বই অফ রুলস, নিয়মাবলীর, ফর শার্টিং, ছোট করা পিপল, লোকেদের, লাইক টেলিস্কোপ, দূরবীনের মতো। দিস টাইম, এই সময় সি ফাউন্ড, সে দেখতে পেল আ লিটল বোতল, একটা ছোট্ট বোতল, অন ইট, যার উপরে, হুইচ ওয়াজ সার্টেনলি নট হেয়ার বিফোর, যেটা এর আগে কিন্তু এখানে ছিল না, সেটা অ্যালিস বলল। অ্যান্ড রুক রাউন্ড দ্য নেক, তার বোতলটার গলায় অফ দ্য বোতলের ওয়াজ এ পেপার লেভেল, একটা কাগজের তকমা দেওয়া ছিল, উইথ দ্য ওয়ার্ডস, দ্য শব্দ লেখা ছিল, ড্রিঙ্ক মি, পান করো আমায়, বিউটিফুলি প্রিন্টেড, সুন্দরভাবে ছাপা, অন দ্য লার্জ লেটার্স, বড় বড় অক্ষরে। তাহলে অ্যালিস যেই আবার টেবিলের কাছে চাবি খোঁজার উদ্দেশ্যে ফিরে গেল, তাহলে সে দেখতে পেল কি গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটা কাচের বোতল, যে বোতলের গায়ে কাগজ দিয়ে একটা লেখা রয়েছে সুন্দর করে, তাতে ছাপা, আমায় পান করো। ইট ওয়াজ অল ভেরি ওয়েল, এটা ছিল ভালোই, টু সে ড্রিঙ্ক, পান করো মি আমাকে, বাট কিন্তু ওয়াইজ, বুদ্ধিমতী লিটিল অ্যালিস, ছোট্ট অ্যালিস, ওয়াজ নট গোয়িং টু ডু, করতে যাচ্ছিল না সেটা, দ্যাট ইন এ হারি, কিন্তু বুদ্ধিমতী অ্যালিস তাড়াহুড়ো করে কিন্তু তক্ষুনি সেই কাজটা করতে যাচ্ছিল না। যে নো, আই উইল লুক ফার্স্ট, আমি দেখবো প্রথমে, সি সেড, সে বললো। অ্যান্ড সি, দেখতে হবে ওয়েদার ইটস মার্কড পয়জন অর নট, এতে লেখা বিষ কি না। ফর সি হ্যাড রিড, সে পড়েছে সেভারেল নাইস লিটল হিস্ট্রিজ, ছোট ছোট অনেক ইতিহাসের গল্প, অ্যাবাউট চিলড্রেন, শিশুদের, হু হ্যাড গট বার্ন, যারা পুড়ে গেছে, অ্যান্ড বিটেন আপ, যাদের খেয়ে ফেলা হয়েছে, বাই ওয়াইল্ড বিস্ট, বন্য জন্তুদের দ্বারা, অ্যান্ড আদার আনপ্লিজেন্ট ইন থিংস, এবং অন্যান্য অপ্রিয় ঘটনাও বাচ্চাদের সাথে ঘটেছে, অল বিকজ, সব কারণ, দে উড নট রিমেম্বার, তারা মনে রাখেনি, দ্য সিম্পল, সোজা নিয়মগুলো, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরা, হ্যাড টট, শিখিয়েছিল দেম তাদের, সাচাস, যেমন, দ্য রেড হট, লাল গরম পোকার পিন, উইল বার্ন ইউ, তোমায় পোড়াবে, ইফ ইউ হোল্ড ইট, যদি তুমি এটা ধরে থাকো লং, দীর্ঘক্ষণ, অ্যান্ড ইফ ইউ কাট ইউর ফিঙ্গার, যদি তুমি তোমার আঙুলটাকে কাটো, ডিপলি উইথ এ নাইফ, যদি ছুরি দিয়ে গভীর করে, ইট ইউজুয়ালি ব্লিডস, এটা সাধারণত রক্তপাত হবে, অ্যান্ড সি নেভার ফরগটেন দ্যাট, সে সেটা ভুলে যায়নি, ইফ ইউ ড্রিঙ্ক, যদি তুমি পান করো, মাছ ফ্রম দ্য বোতল, একটা বোতলে লেখা পয়জন, বিষ, ইট ইজ অলমোস্ট সার্টেন, এটা নিশ্চিত, টু ডিসএগ্রি উইথ ইউ, অসম্মত তোমার সাথে, ইউ সুনার অর লেটার, তোমার শীঘ্রই বা পরবর্তীকালে তোমার কিন্তু সময় ঘনিয়ে আসছে বা তোমায় কষ্ট দেবে। তাহলে অ্যালিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সাবধানতার কথা মানে ভাবতে লাগলো, যে বোতলটা আমাকে পান করো লেখা আছে, দেখি দুম করে পান করে ফেললে হবে না, এবং তার জন্য সে আগে কি কি পড়েছে, তার পূর্ব অভিজ্ঞতাগুলো কি কি, সেইগুলো কিন্তু সে এখানে মনে করতে লাগলো, যেখানে পেরেকের উদাহরণ দেওয়া রয়েছে, ছুরির উদাহরণ দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাই 46-এ, বলছে হাউ এভার, যাই হোক, দিস বটল ওয়াজ নট মার্কড, এই বোতলটায় কিন্তু লেখা ছিল না পয়জন, বিষ বলে। সো অ্যালিস ভেঞ্চার, তাই অ্যালিস সাহস করে, ভেঞ্চার মানে সাহস করে, টু টেস্ট, চেখে দেখলো এটিকে, অ্যান্ড ফাইন্ডিং, লাগলো ইট ভেরি নাইস, খুব সুন্দর, ইট হ্যাড ইনফ্যাক্ট, এটা আসলে ছিল আ সর্ট অফ মিক্সড ফ্লেভার, একটা মিশ্র স্বাদের, অফ চেরি, চেরি ছিল, টার্ট ছিল, কাস্টার্ড, পাইনঅ্যাপেল মানে আনারস, রোস্টেড টার্কি ছিল, টফি ছিল, অ্যান্ড হট বাটার টোস্ট, এবং গরম মাখনের টোস্টের সব কিছুর মিশ্রণ এটা কিন্তু এর মধ্যে ছিল। তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যালিস যে বোতলটা থেকে ওই পানীয়টি পান করলো, তাতে কি কি টেস্ট ছিল। সি ভেরি সুন, সে খুব শীঘ্রই, ফিনিশড ইট অফ, এটাকে শীঘ্রই সে শেষ করে ফেললো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, কি অদ্ভুত অনুভূতি, সেটা অ্যালিস বলল। ইট মাস্ট বি শার্টিং আপ লাইক এ টেলিস্কোপ, আই মাস্ট বি শার্টিং আপ, আমি নিশ্চয়ই ছোটো হয়ে যাচ্ছি, লাইক এ টেলিস্কোপ, আমি তো একটা টেলিস্কোপ, দূরবীনের মতো ছোটো হয়ে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এটা তাই হচ্ছিল। সি ওয়াজ নাও অনলি 10 ইঞ্চেস হাই, সে এখন কেবল 10 ইঞ্চি লম্বা হয়েছে। অ্যান্ড দ্য ফেস, তার মুখটা ব্রাইট এন্ড উজ্জ্বল হয়ে গেল। অ্যাট দ্য থট, এই চিন্তায়, দ্যাট যে সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ, তার এখন সঠিক আকার হয়েছে, ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর, ওই ছোট্ট দরজাটা দিয়ে যাওয়ার জন্য, ইনটু দ্য লাভলি গার্ডেন, সুন্দর বাগানে সে যাবে বলে ঠিক করছিল। এখন কিন্তু তার এই 10 ইঞ্চি হাইট হয়ে গেছে, মনে রাখতে হবে এই পানীয়টা পান করার পর, এবং তার মনে হচ্ছে এটাই তার পক্ষে সঠিক কিন্তু আকার হয়েছে। 49 বলছে ফার্স্ট, প্রথমে হাউ এভার, যাই হোক, সি ওয়েটেড, সে অপেক্ষা করলো, ফর এ ফিউ মিনিটস, কয়েক মিনিট, টু সি, দেখতে, ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক, সে আরও সংকুচিত হচ্ছে ফার্দার, আরও কিনা। সি ফেল্ট, সে অনুভব করলো, আর লিটিল নার্ভাস, একটু চিন্তিত,
অ্যাবাউট দিস এই ব্যাপারে। ওর কারণ ইন মাই টেন এটা করতে পারে শেষ তুমি জানো, সে অ্যালিস বললো টু হারসেলফ নিজেকে। ইন মাই গোয়িং আউট অল টুগেদার আমার গলে যাওয়া পুরোপুরি লাইক এ ক্যান্ডেল, বলছে আমি যে পানীয়টা খেয়েছি ছোটো তো হচ্ছি, যদি একটা মোমবাতির মতো গলে যাই, এই কিন্তু দুশ্চিন্তা অ্যালিস করলো। 50 বছর এই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছি, হোয়াট শুড আই বি লাইক দেন, আমি তখন তাহলে কীরকম হবো। অ্যান্ড সি ট্রাইড, সে চেষ্টা করলো টু ফ্যান্সি কল্পনা করতে, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক, মোমবাতির শিখাটি কেমন আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, মোমবাতিকে নিভিয়ে দেওয়ার পর। পর সি কুড নট রিমেম্বার, কারণ সে মনেই করতে পারলো না আমি এবার বিন সিন সাচ থিং, এমন জিনিস কিছু দেখেছে বলে সে কখনো কিন্তু মনে করতে পারলো না। তাহলে এবার তার ভীষণ দুশ্চিন্তা হতে শুরু করেছে। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পরে, দ্যাট নাথিং মোর হ্যাপেন, কিছু ঘটছে না দেখে সে ডিসাইডেড, সে স্থির করলো অন গোয়িং ইন টু দ্য গার্ডেন, বাগানের মধ্যে যাবে অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ। বাট আলাস, কিন্তু হয়, পুওর অ্যালিস, হতভাগ্য অ্যালিস, ওয়েন সি গট টু দ্য ডোর, দরজার কাছে এলো, সি ফাউন্ড, সে দেখতে পেলো সি হ্যাড ফরগটেন দ্য লিটিল গোল্ডেন কি, সেই সোনালি চাবিটা আনতেই ভুলে গেছে। অ্যান্ড ওয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল, যখন সে টেবিলের কাছে ফিরে গেল, দ্য গ্লাস, কাঁচের টেবিলে, অ্যান্ড সি ট্রাইড, চেষ্টা করলো হার বেস্ট, তার যথাসাধ্য, টু ক্লাইম্ব বা উঠতে অন ওয়ান লেগস অফ দ্য টেবিল, টেবিলে একটা পা দিয়ে। বাট ইট ওয়াজ, এটা সি ফাউন্ড, সে দেখলো সি কুড নট পসিবল টু রিচ ইট, সেখানে পৌঁছতেই পারবে না। সি কুড সি ইট কোয়াইট প্লেনলি, সেটা দেখতে পাচ্ছিল, থ্রু স্লিপারি, এত পিচ্ছিল হয়ে গেছে। অ্যান্ড হোয়েন সি ট্রাইড, যখন সে চেষ্টা করলো হারসেলফ নিজেই, আউট উইথ ট্রাইং, চেষ্টা করে, দ্য পুওর লিটিল থিং স্যাট ডাউন, ছোট্ট বেচারি, ছোট্ট মেয়ে বসে পড়লো অ্যান্ড ক্রাইড, কাঁদতে শুরু করলো। তাহলে সোনালি চাবিটা টেবিলের কাছে আনতে গিয়ে সে দেখলো তার পক্ষে এটা পাওয়া অসম্ভব, কেন কাঁচের মধ্যে দিয়ে স্যার স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু সে এখন এত ছোট হয়ে গেছে, টেবিলের উপরে উঠে যে চাবিটা নেবে তার চেয়ে সে ছোট হয়ে গেছে। ফলে তোমরা থাম্বনেইলে দেখেছো সে এত ছোট হয়ে গেছে, সেই চাবিটা কিন্তু তার পক্ষে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। কাম, এসো, দেয়ার ইজ নো ইউজ অফ ক্রাইং লাইক দ্যাট, এইভাবে কেঁদে কোনো লাভ নেই, সে অ্যালিস বললো টু হারসেলফ নিজেকে। রাদার সার্ভ লিভেস, তীক্ষ্ণভাবে, আই অ্যাডভাইজ ইউ, আমি পরামর্শ দিচ্ছি তোমায়, টু লিভ অফ, বাদ দাও দিস মিনিট, এই ব্যাপারটা এক্ষুনি কান্নাকাটি এখন বাদ দাও, সে নিজেকে বোঝাতে লাগলো। সি জেনারেলি গেভ হারসেলফ, সে সাধারণত দিত নিজেকে ভেরি গুড অ্যাডভাইস, খুব ভালো পরামর্শ, যদিও সি ওয়াজ সেলডম ভেরি ফলোড, মেনে চলতো খুব কমই। অ্যান্ড সামটাইমস, কখনো কখনো, সি স্কল্ড, সে বকাঝকা করতো হারসেলফ নিজেকে, সো সিভিয়ারলি, এত তীব্রভাবে, অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইন টু আর আইস, তার চোখে জল চলে আসতো। অ্যান্ড ওয়ান্স হি রিমেম্বার, যখন একবার সে মনে করলো, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স, সে একবার নিজের কানকে চাবড়াতে চেষ্টা করেছিল, ফর হ্যাভিং চিটেড হারসেলফ, নিজেকে ঠকানোর জন্য, ইন এ গেম অফ কনকোয়েস্ট, ক্রোকেট, একটা কি ক্রোকেট খেলায়, সি ওয়াজ প্লেইং এগেন্স্ট হিমসেলফ, নিজে খেলছিল। ফর দিস কিউরিয়াস চাইল্ড, এই কৌতূহলী শিশুটি, ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, খুব ভালোবাসতো নিজেকে দুটো মানুষ ভাবার। তাহলে সে সাধারণত নিজেকে খুব ভালো পরামর্শ দিত, যদিও সেটা সে খুব কম মেনে চলতো, আর বলছে কখনো কখনো নিজেকে এতটাই বকাঝকা করতো বা তিরস্কার করতো যে তার চোখে জল চলে আসতো। এবং একবার যখন সে নিজের সাথে বল খেলছিল, নিজেকে ঠকানোর জন্য নিজের কানেই সে চড় মারে বা কানটা মোলার চেষ্টা করেছিল, কারণ এই দুটো শিশু ভাবার চেষ্টা করতো যে একজনকে যেন ও নিজে ভুল করেছে, আবার নিজেকে শাসন করছে, এইরকম। 54, বাট ইটস নো ইউজ নাও, এখন এটা দরকার নেই, থট পুওর অ্যালিস, বেচারা অ্যালিস ভাবলো, টু প্রিটেন্ড টু বি টু পিপল, নিজেকে দুটো মানুষ ভাবার আর দরকার নেই, এখানে যে পজিশনে এসে পড়েছে। ওয়াই দ্যার ইজ হার্ডলি এনাফ অফ মি লেফট, আমার কাছে যথেষ্টই পড়ে রয়েছে, টু মেক এ রেসপেক্টেবল পার্সন, একজন সম্মানীয় মানুষ হওয়ার পক্ষে, সে বলছে আমার কাছে আর কিছুই পড়ে নেই। সুনার আইস ফেল, তখন তার চোখটা পড়লো আর লিটিল গ্লাস বক্স, একটা ছোট্ট কাঁচের বাক্সে, দ্যাট ওয়াজ লাইক, যেটা পড়েছিল আন্ডার, নিচে দ্য টেবিলের, সি ওপেন ইট, সেটা খুললো, অ্যান্ড ফাউন্ড, দেখতে পেলো ইনিটের মধ্যে আর ভেরি স্মল কেক, একটা ছোট্ট কেক, অন হুইচ দ্য ওয়ার্ডস, যার উপরে লেখা ছিল কথাটি, ইট মি, খাও আমাকে, আর মোর বিউটিফুলি মার্কড ইন কারেন্টস, অর্থাৎ কারেন্টস শব্দ অর্থ হচ্ছে কিসমিস, কারেন্টস। বলছে তাহলে কি দিয়ে লেখা ছিল, কিসমিস দিয়ে কেকের ওপর লেখা ছিল ইট মি, আমাকে খাও, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং কেকটা কোথায় পেয়েছিল, বক্সের মধ্যে। ওয়েল আই উইল ইট ইট, বেশ আমি এটা খাবো, সে অ্যালিস বললো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, যদি আমায় বড় করে দেয়, আই ক্যান রিচ দ্য কি, আমি চাবিটার কাছে পৌঁছতে পারি। অ্যান্ড ইফ মেক্স মি গ্রো স্মলার, যদি এটা আমাকে ছোটো করে দেয়, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, তাহলে আমি হামাগুড়ি দিয়ে চলে যাবো। সো আইদার ওয়ে আই উইল গেট টু দ্য গার্ডেন, যেভাবে হোক বাগানে পৌঁছাবো। অ্যান্ড আই ডোন্ট কেয়ার, আমার কিছু এসে যায় না, হোয়াট হ্যাপেন্স, যাই ঘটুক। তাহলে কেকটা খেলে বড় যদি হয়ে যায় ভালো কথা, চাবিটা নিয়ে খুলে ফেলবে, আর ছোটো হয়ে গেলে গর্ত দিয়ে ঢুকে যাবে। তাহলে এই চিন্তা করে অ্যালিস গেল। সি এট এ লিটিল বিট, সে এটা খেলো, এ বিট এক টুকরো, সে অ্যাংসাসলি, এবং বললো উদ্বিগ্নভাবে টু হারসেলফ, নিজেকেই, হুইচ ওয়ে, কোন দিকে,
হোল্ডিং আর হ্যান্ড, তার হাতটা ধরল অন দ্য টপ অফ আর হেড, তার মাথার উপরে, ফিল অনুভব করে হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং, মানে কোন দিকে সে মাথাতে বাড়ছে না কমছে সেটা দেখার জন্য, ওপর দিকে কিনা। সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল টু ফাইন্ড দ্যাট সি রিমেইন দ্য সেম সাইজ, সে একই আকারে রয়ে গেছে, টু বি সিওর নিশ্চিতভাবে। দিস জেনারেলি হ্যাপেন্স, এটা সাধারণত ঘটে when one eats cake, একজন যখন কেক খায়, বাট অ্যালিস গট সো মাচ ইন টু দ্য ওয়ে এক্সপেক্টিং, অ্যালিস এত আশা করতে শুরু করেছে, নাথিং বাট দ্য ওয়ে অফ থিংস, কিছু অদ্ভুত জিনিস হ্যাপেন যেটা ঘটতে পারে, দ্যাট ইট সিম, এটা মনে হলো কোয়াইট ডাল, বেশ নিরস, অ্যান্ড স্টুপিড, বোকা বোকা ফর লাইফ, জীবনের জন্য, টু গো অন ইন দ্য কমন ওয়ে, স্বাভাবিকভাবে। বলছে সে খুব কমটাই খেলো এবং এত অদ্ভুত সব ঘটনা সে দেখতে লাগলো, দেখে তার মনে হলো যে এইরকম স্বচ্ছ স্বাভাবিক জীবন তার কাছে নিরস বলে মনে হলো। সো সি সেট টু ওয়ার্ক, তাই সে কাজ শুরু করলো, অ্যান্ড ভেরি সুন, খুব শীঘ্রই, ফিনিশড অফ দ্য কেক, কেকটা শেষ করে ফেললো। কিন্তু কেকটা যে খেয়ে ফেললো পুরোপুরি, তারপর কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না, কেননা গল্পটা এখানেই শেষ হয়ে গেল। সমস্ত গল্পর দুটি পার্ট সকলকে দেখার জন্য ধন্যবাদ। এর পরের লেসনের ভিডিও কিন্তু শীঘ্রই তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে।